আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার, বিল্ডিং। আজকের ভিডিওতে আপনাদের ফুটিংয়ের কোন রড আগে বসবে বা পরে বসবে এই সম্পর্কে বলবো। এই সম্পর্কে প্রায় সাইট থেকে সাইট ইঞ্জিনিয়াররা ফোনে বা বিভিন্ন প্রশ্ন করে থাকে, স্যার কোন রডটা আগে বসাবো। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে 4টা পিকচার নিয়েছি ফুটিংয়ের। এটা ফুটিংয়ের সাইজ, এখানে দেখেন একটি স্কোয়ার সাইজ 10 ফিট বাই 10 ফিট। এটাও স্কোয়ার সাইজ 10 ফিট বাই 10 ফিট। এটা স্কোয়ার না, রেক্টাঙ্গুলার। এই বরাবর 12 ফিট, এই বরাবর 8 ফিট। আর এখানে একটা কম্বাইন্ড ফুটিং নেওয়া হয়েছে, লেন্থ হচ্ছে যার 18 ফিট এবং প্রস্থ 8 ফিট। তো প্রথমেই আসি আমরা স্কোয়ার ফিটিংয়ে। দেখেন এখানে মাঝ বরাবর কলামটাও কিন্তু স্কোয়ার আছে। তো কলাম যখন স্কোয়ার থাকবে এবং সেন্টারে থাকবে, সেই সময় আপনি কোন রড আগে বসাচ্ছেন এটা কিন্তু কোনো বিষয় না। যে কোনো রড আপনি আগে বসাতে পারেন, এই রডটাও আগে পারেন, এটাও আগে পারেন, যেহেতু কলামটা স্কোয়ার এবং মাঝ বরাবর আছে। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা ফুটিংয়ে যাই, যেটাও স্কোয়ার সাইজে 10 ফিট বাই 10 ফিট, কিন্তু কলামটা দেখেন লম্বা আছে, অর্থাৎ এই বরাবর ডিস্টেন্সটা হচ্ছে কম আর এই বরাবর ডিস্টেন্সটা হচ্ছে বেশি। তো এক্ষেত্রে স্কোয়ার ফুটিং হলেও যে বরাবর আপনার ডিস্টেন্স বেশি থাকবে, দেখেন এই বরাবর ডিস্টেন্স বেশি, তাই এই রডটাকে আমরা নিচে বসাবো। এখানে সেকশন রাখলে দেখেন এই রডটা নিচে, তারপরে এই রডটা যাচ্ছে। তো এটা বসানোর মূল কারণ হচ্ছে যে মোমেন্ট, ডিস্টেন্স যত বেশি হবে মোমেন্ট তত বেশি হবে। তো বেশি মোমেন্ট ক্যারি করা মানে বেশি লোড সে ক্যারি করতে পারবে। সেই জন্য আমরা যে বরাবর ডিস্টেন্স বেশি, যাতে এই ফুটিং মোমেন্ট বেশি নিতে পারে, এই কারণে এই রডটাকে নিচে দেব। ঠিক একই ব্যাপার এখানে দেখেন, এই বরাবর হচ্ছে 12 ফিট আর এই বরাবর হচ্ছে 8 ফিট। তাহলে অবভিয়াসলি এইখানে ফুটিংয়ের কলামের যে আউটার ফেস, আমরা মাপবো আউটার ফেস থেকে দেখেন এই ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি, এই ডিস্টেন্সটা কম। এই জন্য লং ডিরেকশনের এই যে রড, এটাকে আমরা নিচে বসাবো এবং শর্ট ডিরেকশনের রডটা ওপরে বসবে। ঠিক একইভাবে আমরা যাব কম্বাইন্ড ফুটিংয়ের ক্ষেত্রে। যে কম্বাইন্ড ফুটিং কখন বলে, যখন দুইটি কলামের ফুটিং একত্রে করা হয়। যেমন এটার লেন্থ 18 ফিট আর প্রস্থ হচ্ছে 8 ফিট। এই ক্ষেত্রে দেখেন এখানে একটা কলাম, এখানে একটা কলাম। তাহলে এই বরাবর যে লম্বা রডটা, এই রডটা আমরা সবসময় নিচে বসাবো। দেখেন এই বরাবর আমরা নিচে বসিয়ে দিয়েছি। আর যখনই কম্বাইন্ড ফুটিং থাকবে সেই সময় সেখানে কিন্তু অবশ্যই টপের এনফোর্সমেন্ট হবে, কারণ এখানে একটা নেগেটিভ মোমেন্ট আসবে, অর্থাৎ নিচেও যেমন রড লাগবে ঠিক ওপরেও রড লাগবে। তো এই বরাবর লং ডিরেকশনের রডটা নিচে আছে এবং টপেরও ঠিক এই ডটেড লাইন হচ্ছে টপের বার। এই ডটেড মানে হচ্ছে টপের বার আর সলিড হচ্ছে নিচের বার, যেটা এখানে দেখানো হলো। তো ভিউয়ার্স, আপনারা আশা করি এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন। অর্থাৎ কলামের ফেস থেকে যে ডিস্টেন্সটা বেশি হবে সেই বরাবরই আমরা সেই রডটাকে আমরা নিচে দেব। এটার কারণ, টেকনিক্যাল কারণ যদি আমি বলি, যারা টেকনিক্যাল মানুষ তারা বুঝবেন বিষয়টা। আমরা যে মোমেন্ট এবং ইফেক্টিভ ডেপথের একটা সম্পর্ক আছে, এটা মনে করেন ফুটিংয়ের বটম লাইন, এটা টপ লাইন, 3 ইঞ্চ ক্লিয়ার কাভার দিয়ে দিলাম। তো এইখানে যে রডের একটা ডায়া আছে, ঠিক ওপরে একটা রডের ডায়া দিলাম। তো যে বরাবর মানে ডিস্টেন্স বেশি অর্থাৎ মোমেন্ট বেশি হবে, সেই রডটাকে যদি আমরা নিচে রাখতে পারি, দেখেন একটা রড এটা রাখলাম আর নিচের রডটা এটা ধরলাম, তাহলে কি হবে, টপ থেকে ইফেক্টিভ ডেপথ রডের মাঝ পর্যন্ত যদি নেই, এটাই হচ্ছে ইফেক্টিভ ডেপথ। এই ডেপথটা যত বেশি হবে সেই মানে বরাবর লোড ক্যারি করার ক্ষমতা অর্থাৎ মোমেন্টের একটা বৃদ্ধি হয়ে যাবে, যার কারণেই আমরা কিন্তু রডটাকে যেটা ডিস্টেন্স বেশি নিচে দিই। তাই সহজভাবে যদি আপনাদের বলতে চাই, আপনারা এইভাবে মনে রাখবেন, একটা ফুটিংয়ের লং ডিরেকশনের যে রড সেইটাকে সবসময় নিচে দেবেন এবং শর্ট ডিরেকশনটা ওপরে দেবেন, কারণ ফুটিংয়ের নিচে কিন্তু এইভাবে মাটি কাট সাপোর্ট থাকে। ঠিক একইভাবে উল্টা কিন্তু ছাদের ক্ষেত্রে যদি যান, তখন শর্ট ডিরেকশনের রড নিচে হবে, লং ডিরেকশনের রডটা ওপরে হবে। তো যাই হোক, ভালো থাকেন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই ধরনের টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আল্লাহ হাফেজ।